মালাউনে পরিণত হয়েছি, আমি পাপিষ্ঠ হিসেবে পরিণত হয়েছি, আমি গুনাহগার হিসেবে পরিণত হয়েছি, আমি নাফরমানি হিসেবে পরিণত হয়েছি। আল্লাহ, এই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখে নেব। এদেরকে জান্নাতে যেতে দেব না। এরা যখন মসজিদে রওনা হবে আমি ওদেরকে ধোঁকা দেব। ওরা যখন হিফজুল কোরআন পড়তে যাবে আমি ওদেরকে ধোঁকা দেব। কখনো মায়ের উসিলা দিয়ে, কখনো শাসনের উসিলা দিয়ে, কখনো ভালো লাগে না বিভিন্ন তাল বাহানা দিয়ে আমি তাদেরকে তাদের রক্তের সাথে মিশে তাদেরকে আমল থেকে পারেক করে দেব, তাদেরকে আমল থেকে দূর করে দেব। তাহলে তোমরা এই বান্দাগুলো কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ বলেন, মালাউন শোনো শোনো, আমার যে বান্দাগুলা পাপ করতে 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 নিজের নফসটাকে শেষ করে দিবে, আর ওই বান্দা যখন একটা বার যখন আমার আযাবের কথা মনে করবে, কবরের আযাবের কথা মনে করবে, জাহান্নামের শাস্তির কথা মনে করবে, আর যখন সে জাহান্নামের শাস্তির কথা মনে করে, আযাবের কথা মনে করে আমাকে যখন সিজদা করে দেবে, আমি আল্লাহ কসম করে বলছি আমার বান্দার পিছনে সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেব। সুবহানাল্লাহ। তুমি তো আমার কাছে অনুমতি চেয়েছো চতুর্পাশ থেকে যাতে আমার বান্দাকে আশ্বাস দিতে পারো, কিন্তু তুমি এটা জানো না আসমানের দিক ফাঁকা আছে, জমিনের দিক ফাঁকা আছে। আমার বান্দা যদি রাতের অন্ধকারে সিজদায় পড়ে যায় আর চোখের পানি ছেড়ে দিয়ে দু হাতের তালু যদি আসমানের দিকে তাকিয়ে দেয়, তুলে দেয়, আমি তো আমার বান্দার গুনাহগুলোকে মোচন করে আরো জিহাদি হজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমি যা বোঝাতে চেয়েছিলাম, মালাউনকে আল্লাহ বললেন তুমি সিজদা করো। কি করলেন? উনি সিজদা করলেন না। না করে কি করলেন? আল্লাহর সাথে সে যুক্তি দাঁড় করে দিলেন। আনা খলাকতানি মিনহু, আমি তার চেয়ে উত্তম। আমাদের সমাজে আজকাল এমন ভাই আছে যারা আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আমাদের অনেক ভাই আছে বলে এই খুশিটা কিসের? কিসের ঈদ? ঈদ কোত্থেকে আসবে? হায় হায়, আমাদের অনেক ভাই জেল থেকে মুক্ত পাওয়ার পরে আমরা মিষ্টি বিতরণ করে বলি ঈদ মুবারক। যখন আমার কোনো ভাই পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করে আমরা খুশি হয়ে যাই, মিষ্টি বিলাই। আমি যখন কোথাও ভালো একটা চাকরি পেয়ে যাই আমি মিষ্টি বিলাই। তখন ফতুয়া আসে নাই। এই কুল কায়নাত আল্লাহ তাআলা যার উসিলায় সৃষ্টি করলেন, আমার আপনার নবী, সেই নবীকে সৃষ্টি করে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি হলে কিছু কিছু ভাইয়ের গায়ে আগুন লেগে যায়। আল্লাহ নিজে বললেন যালিকা ফালিয়াফরাহু, বান্দা তোমরা ওই দিনটাকে খুশি উদযাপন করো, তোমরা ওই দিনটাতে আনন্দ উল্লাস করো। তবে আনন্দ উল্লাস হালাল ভাবে হওয়া উচিত। কিভাবে? জোরে বলেন, কিভাবে? হালাল ভাবে। আমরা এই দিনে দান সদকা করতে পারি, এই দিনে কোরআন তেলাওয়াত করতে পারি, এই দিনে নামাজ পড়তে পারি, এই দিন রোজা রাখতে পারি। অনেক ভাই তো বলে, ভাই আপনারা যে ঈদে মিলাদুন নবী বলেন, আমার রাসূল কি আসলে কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা উলিদাত ফীহি, ওই দিনটা ছিল আমার আগমনের দিন। সুবহানাল্লাহ। এবং কি ওই দিন আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাযিল করেছেন। এইজন্য আমি খুশি উদযাপন উপলক্ষে, আল্লাহ শুকরিয়া আদায় উপলক্ষে রোজা রাখি। তাহলে আমরা জানলাম এই দিন আমরা রোজা রাখতে পারি, এই দিন আমরা দান সদকা করতে পারি, এই দিন আমরা জিকির আজকার করতে পারি, আমাদের কাজগুলো এইভাবে আমরা কাটিয়ে দিতে পারি। এখন অনেকের প্রশ্ন হলো, তাহলে হুজুর আমরা কেন এই মিলাদুন নবী সারা বছর পালন করি না? আমরা কি এটা প্রতি বছর পালন করা উচিত না? না। যখন আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন একটা সময়ের ভিতরে আসছেন, ঠিক না? তো আমরা ওই একটা সময়কে স্মরণ করেই খুশি উদযাপন করে থাকি। আর যেটা সিরাত বলবো, আমার রাসূলের জিন্দেগি বলবো, ওই জিন্দেগিটা আমার জিন্দেগির সাথে মিল করে নেব। আমার রাসূল ফজরের নামাজের পরে উঠে মেসওয়াক করতেন, আমার রাসূল মসজিদে কিভাবে যাইতেন, আমার রাসূল কিভাবে খাবার খাইতেন, আমার রাসূল কিভাবে চলতেন, আমার রাসূল কিভাবে মানুষের সাথে কথা বলতেন, আমার রাসূল মানুষের সাথে কিভাবে ব্যবহার করতেন,
কিভাবে ধৈর্য ধারণ করতেন, এইগুলো আমরা স্মরণ করতে হবে, এইগুলো আমরা পালন করতে হবে। তার মানে সিরাত হলো পালনের বিষয়। সিরাত কিসের বিষয়? পালনের বিষয়। কেননা আল্লাহ রাসূলের মিসওয়াক হলো সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য যদি কষ্টসাধ্য না হতো, আমার রাসূল বলেছেন যদি আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হতো, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মিসওয়াক করা আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিত। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা আমল। এটাকে আমরা একদিন করব না প্রতিদিন করব? জোরে বলেন, একদিন না প্রতিদিন করব? প্রতিদিন এই আমলটা করব। এবার আসেন, খাবার ডান হাতে খাই, কোন হাতে? ডান হাতে খাবার খাওয়া কি সুন্নাহ? জোরে বলেন, ডান হাতে খাবার খাওয়া কি সুন্নাহ? আমার রাসূল বলেছে যে আমি যেই কাজটা করেছি ওইটাই সুন্নাহ, আমি যেই কাজ করার জন্য বলেছি ওইটাই সুন্নাহ। তোমরা শুধু আমাকে ফলো করো, তোমরা শুধু আমাকে ফলো করো। যদি তোমরা আমাকে ফলো করো, আল্লাহ তোমার গুনাহগুলোকে মোচন করে দেবে। আল্লাহ বলেন নাই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি দুনিয়ার জমিনের মানুষকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে। এই অনুসরণটা কি একদিন করব না, আমার জিন্দেগি যতদিন ততদিন করব। আমি দাড়ি রেখে দিয়েছি, আমার পেয়ারা হাবিবকে মহব্বত করে দাড়ি রেখে দিয়েছি। আমার দাড়ি একদিনের জন্য নয়, আমার দাড়ি মৃত্যু পর্যন্ত। কি বলেন? আমি মিসওয়াক করব, আমার মিসওয়াক একদিন না, আমার মিসওয়াক আমি সুস্থ মস্তিষ্ক যতদিন আছি, এই দেহে প্রাণ যতদিন আছে, ততদিন আমার রাসূলের মিসওয়াক আমি করব। কি বলেন সবাই? টুপি ব্যবহার করব, এটাও রাসূলের সুন্নাহ। আমরা লম্বা কাপড় পরব, এটাও রাসূলের সুন্নাহ। তার মানে আমাদের প্রত্যেকটা কর্ম আমার রাসূলের সাথে পালন করে আমরা মিল করে পালন করব। কি বলেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে, হক হালাল পথে চলার তৌফিক দান করে, সত্যের পথে থাকার তৌফিক দান করে। আমি অনেক কথা বলেছি, আল্লাহ যাতে আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলে শুনেন। আমাদের মূলত প্রোগ্রাম তো কালকে নাকি? আজকে আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন